বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি বট রান্না করব আলু দিয়ে। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। রান্নার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বট, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে ফালি করে। দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পানি। চুলা অন করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে বটগুলো সিদ্ধ করে নেব। পুরা 1 ঘন্টা বটগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলাম পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। 1 বাটি বট, 1 বাটি আলু দিয়ে দিলাম। নতুন আলু একটু বেশি করে দিয়ে বট রান্না করব। বট নামিয়ে সাইডে রেখে দিয়েছি। বাগার দেওয়ার জন্য চুলায় লোহার কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে বট দিয়ে দিচ্ছি। বট দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর তেল একটু বেশি দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা, জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি তাওয়ায় তেলে পাটায় বেটে নিয়েছি, দিয়ে দিলাম। নতুন আলু দিয়ে বট রান্না অলমোস্ট ডান। দেখতে দারুণ লাগছে। গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।